হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9:15, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি আর বাবি খাচ্ছি চা সেকেন্ড রাউন্ড। আর সৌভিক বেরিয়েছে ঠিক একদম কাটায় 4:30। আমরা 4:30 উঠেছিলাম। হ্যাঁ, 4:30তেই তো উঠেছি। তারপর মাও বেরিয়েছে 6:30। সব কলকাতা আজকে, সব কলকাতা। মানে ব্যাপারটা বুঝিয়ে বলি, সৌভিক তো গেছে মিটিংয়ে। সৌভিকের মিটিং আছে ওই মিলন মেলা প্রাঙ্গণের ওখানে, আর ওদের মিটিং 10টা থেকে, সেজন্য 5টার সময় গাড়ি ছাড়ার কথা ছিল। একটু দেরিতে ছেড়েছে হচ্ছে। তখন আমাকে ফোন করলে 5:20 নাগাদ। আর মা গেছে ছোটো মামির সাথে, আজকে ছোটো মামির বাকি সেলাইগুলো কাটা হবে। মারা বেরিয়েছে তখন বাজে 6:30। তো আজ সবই ওই দিকে। ওই তো শীতলদা পাউরুটি আনা হয়ে গেছে। একটা জিনিস ভুলে গেছি, শীতলদা একটা 10 টাকা দামের সানলাইট গুলো এনে দিন না। এই জিনিসগুলো দেখে বোঝা যাচ্ছে আজ আমাদের ব্রেকফাস্ট কি হতে চলেছে। স্যান্ডউইচ। এবার চপ করব আমি। যদিও আমি এসেছিলাম বানাতে, কিন্তু স্যান্ডউইচটা আজকে বাবিই বানাচ্ছে। তত্ত্বাবধান তত্ত্বাবধান তো আছেই। গোলমরিচের গুঁড়ো দেবো, ঠিক আছে। আর স্ম্যাশ না করতে হবে না, গুঁড়ো হয়ে গেলে ভালো লাগবে না মুখে না পড়লে। গোলমরিচের গুঁড়ো দে, ভালো করে মেশাও। ওকে দিদিমণি, দাও পরিমাণ মতো দাও। এই আটকে গেছে এটা। कोई नहीं बोलेगा हम रान्ना नहीं पारता। এটা রান্না নয়, এটা রান্নাই। এটা রান্না নয়। মাংস ভাত খাওয়াবি ও দেখি তাকাও মাংসটাই রান্না বলো। এটা খাচ্ছ না তুমি? না, আমি খাচ্ছি না। হবে না। হবে। চলো উল্টাও এবার আস্তে আস্তে। হ্যাঁ, তুই কাটবি না? না, কাটাটা তোমার হাতে। সব করলি, শেষে এটা কেটে কমপ্লিট করতে পারবি। আমি খেয়ে কমপ্লিট করছি। হেভি দেখতে লাগছে কিন্তু। ওটা বাজবো 10:40। দুজনরাই পৌঁছানোর মুখে। বাবারা এতক্ষণে পৌঁছে গেছে। পৌঁছালে ফোন করবে, পৌঁছায়নি এখনো। ও আচ্ছা, দারুণ বানিয়েছি। মা বলবে কেমন হয়েছে। মেয়ে করেছে, আমি ভালোই বলবো। চেষ্টা করলেই হবে। এখন বাজে 11:30। আমি বসে পড়েছি পড়তে, আর মা গেছে স্নান করতে। বাবা এখনো পৌঁছায়নি, দিদা এখনো পৌঁছায়নি। নিশ্চয়ই জ্যাম ট্যাম পেয়েছে, ফোন করবে। বাবা ফোন করলো, বাবা পৌঁছে গেছে। দিদা এখনো করেনি, আর একটু পরেই ঢুকবে দিদা পরপর। এখন বাজে 11:45। মা চলে এসেছে স্নান করে, আর বাবা ফোন করে মাকে একটু নামতে বলুন দোকানে। বুঝতে পারিনি যে আমাকে নামতে হবে, তাহলে আমি আর একটু আগে স্নানটা সেরে নিতাম। অসুবিধা নেই। না, একটু তাড়াহুড়ো আছে, তো তাড়াতাড়ি নামতে বলে। আচ্ছা। যখন কিনেছিলাম গাছটা তখন ফুলটার নাম জানতাম না। ভালো লাগছিল, রংটা সুন্দর লাগছিল, তাই কিনেছিলাম। বাগান বলে একটা গ্রুপ আছে, ওখানে জানলাম এই গাছটার নাম টরেনিয়া। আর ভীষণ সুখী গাছ নাকি, শীত যেমনি শেষ হবে গাছটা মরে যাবে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ফুলগুলো, তাই না? বেগুনিটাও সুন্দর, আর ওইটা ঠিক রানী কালার বলা যায় না, ওটাও এক ধরনের বেগুনি। পিটুনিয়াটাও সুন্দর লাগছে। এইগুলো তো বড় গাছ কিনেছিলাম, তাই ফুল ফুটে গেছে। আর আমি দোকান সামলে ওপরে উঠে চলে এসেছি, এবার খেতে দিতে যাব। তার আগে একটু এখানটা ঘুরে গেলাম। আমি এখানে রাত্রে জল দেবো। আমি এই ব্যালকনির গাছগুলোতে এমনিতেও রাতেই জল দিই। সেদিনই দিনের বেলা দিয়েছিলাম, খুব শুকনো লাগছিল বলে। মায়ের আর মাসির খাওয়া হয়ে গেছে, আমার দেরি হচ্ছিলো বলে আমি ফোন করে বললাম যে তোমরা দেরি করো না, তোমরা খেয়ে নাও, আমি আর বাবি পরে খেয়ে নিচ্ছি। আর ওদিকে ওদের এখনও খাওয়া দাওয়া হয়নি। মাকেও ফোন করলাম, মায়েরও হয়নি। সৌভিকের তো মিটিং চলছে, ও ফোন ধরতে পারেনি, হোয়াটসঅ্যাপ করলো, বললো দেরি আছে। চলো আমরা খাওয়া দাওয়া সারি, রাত্রিবেলা জল দেবো। ওই গাছগুলো সুন্দর ধরে গেছে, এবার ফুল ফোটার অপেক্ষা। আমার বাগান একদম রঙে রঙে রঙিন হয়ে ওঠার অপেক্ষা। আজকের মেনু ফার্স্টেই ওটা কালকের একটু পোস্ত আছে, আমি খাবো বলেছিলাম। আলু ভাজা, ডাল, ডিমের অমলেট। ও বড়া ভাজা আছে, এটা সারপ্রাইজ মেনু। কি এই যে ডাল,
যেটা ঠাম্মাদের আজকে খাওয়া হয়ে গেছে, আমরা এখন খাচ্ছি। খাওয়া শুরু কর। বাপরে কি চেঁচামেচি রাস্তায়, আমি ভাবলাম কি হলো এত হর্ন। তারপর দেখলাম এই গাড়িটা ঘোরাতে গিয়ে একটু জ্যাম লেগে গেছে। আমি ভাবলাম কি না কি। ও বাবি পড়তে যাবে বাবি এবার। আজকে আমি জিমে যাইনি, বাবিকে পড়তে নিয়ে যাব। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? যাও ও যেটা খেয়ে নে। खाता है, खाता नहीं पीता है। हम आता है, हम पीता है। তুমি আমার মাতা হ্যাঁ। थैंक यू। কটা বাজে? 4:40। আমার মাতা এখন কলকাতা মে হ্যাঁ, এখনো বেরোয়নি, কেউ বেরোয়নি। हमारा पिता। হ্যাঁ তোমার পিতা আমার মাতা। ছোট মামির সেলাই কাটা হয়ে গেছে, এখন ওরা রওনা দিতে পারেনি, রওনা দিয়ে ফোন করবে। আর তোর বাবার দেরি হবে, এই সবে খেয়ে উঠলো তাই বললো। মিটিং এর ব্রেকে খাওয়া দাওয়া হলো, মিটিং কটায় শেষ হবে এখন বলতে পারছে না। মন খারাপ করছে। হ্যাঁ বাবা টাটা। আসছি। এসো টুপিটা তুলে নিও মাথায়। আমাকে আর যেতে হলো না, বাবি বন্ধুর সাথে চলে যাবে। দাদা বললেন যে আমিই নিয়ে চলে যাচ্ছি, আপনাকে আর যেতে হবে না। রূপম সাবধানে যাস, যাকে নিলি সঙ্গে। টাটা টাটা। বাজলো 6:10। আধ ঘন্টা না তার বেশি হলো। মা ওখান থেকে রওনা দিয়েছে, মা ফোন করেছিল। ঠাকুরের প্রসাদ এসেছে, বাবি আসুক তারপর খুলছি কি আছে দেখবো। বাইরে কে কি করছে দেখি চলো। মা আর মাসি টিভি দেখছে, বুড়ি আদা ছাড়াচ্ছে, চা করবে। এখন বাজে 6:25, আমি খাচ্ছি চা, বাবি এলে আবার খাবো। এখনো সৌভিকের ফোন আসেনি, তার মানে এখনো ওদের মিটিং শেষ হয়নি। বাপরে কখন বেরোবে। যদিও এখন রাস্তা অনেক ভালো হয়ে গেছে, মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টায় কিন্তু কলকাতা পৌঁছানো যাচ্ছে। আর কলকাতার কোথায় সেটা নির্ভর করে তো যে তারপরে যেতে কতটা সময় লাগবে। যেমন যে সময়টা ইন্টারনেট ছিল না, সে 7 দিন, ওর মধ্যে একটা বিশেষ দরকার আমাকেও কলকাতা যেতে হয়েছিল। মানে বাবি, আমি, সৌভিক, আমরা সবাই গিয়েছিলাম। সকালে গিয়ে বিকেলে ফিরে এসেছিলাম। তো যাওয়ার সময়ও 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগেছিল, আসার সময়ও 3.5 ঘন্টা লেগেছিল। তবে রাস্তা আমরা সবাই কোথাও দাঁড়াইনি, একটা বিশেষ দরকারেই যেতে হয়েছিল এবং খুব তাড়াও ছিল। যেহেতু কোথাও দাঁড়াইনি, আসার সময় শুধু একবার একটু চা খেতে দাঁড়িয়েছিলাম। তো 3.5 ঘন্টাই পাক্কা লেগেছিল। আমরা গিয়েছিলাম দমদম 1 নম্বরের ওখানে, তো সেটাই মানে দমদম 1 নম্বরের ওখানে গিয়েছিলাম বলে ওটা 3.5 ঘন্টা লেগেছিল। বাট ওরা গেছে সেই বাইপাসের ওখানে, তো ওদের তো সময় আর একটু বেশি লাগবেই। ও সৌভিকের আজকে ঢুকতে ঢুকতে মোটামুটি রাত্রির 1:30, যা বুঝছি। আজকেও আমাকে বলে গেছিল যে যদি পসিবল হয় তাহলে দাদা বৌদির বিরিয়ানি আনবো, কিন্তু আজকে আর হবে বলে মনে হচ্ছে না। আমিও সেজন্য অপেক্ষা করছিলাম। মাসিকে বললাম মাসি রুটিটা করো, আর কিছু করতে হবে না, সে বাসি রুটি তো খেয়ে নিতে পারবো, তরকারি আর করতে হবে না। দিয়ে এখন আমি মাসিকে বললাম যে মাসি তরকারিটা করেই ফেলো। ও আজকে আর বিরিয়ানি নিয়ে আসতে পারবে না, কেন যথেষ্ট দেরি হয়ে গেছে। যেবার এনেছিল সেবার ওদের তাড়াতাড়ি হয়ে গেছিলো, 4টে সাড়ে 4টার মধ্যে মিটিং শেষ হয়ে গিয়েছিল। ও 10টার মধ্যে চলে এসেছিলো বিরিয়ানি নিয়ে। আর এত লেটে মিটিং শেষ হলে তখন মনে হবে এবার বাড়ি যাই, আর ভাল লাগছে না, তখন বাড়ি আসার টানটাই বেশি থাকে। মায়েরও আস্তে আস্তে 10টা বাজে। মা বললো যে ছোট মামির সেলাই একদম ঠিকঠাক আছে, সেলাই কাটা হয়ে গেছে, ডাক্তার বলেছে যে একদম নর্মাল লাইফস্টাইল, আর যে ডায়েট চার্টটা দিয়েছে সেটা ফলো করতে বলেছেন, আর সব ঠিকঠাক আছে, একদম কোনো চিন্তার কিচ্ছু নেই। মা এলো। বাবা কি তারা এদের কাদের পড়াটা হয়েছে রূপম? বিয়ে বাড়ি যাবে না ওরা? ঠিক এইভাবে ও হো হো, ওদের বিয়ে বাড়ি আছে যে। স্বাগতার সাজার জন্য রূপম বলছে 25টা স্টল আছে, আমাকে খেতে হবে। ভগবান, এই শোন আমরা সবাই তাই। আর স্যার বলছেন না হবে না, স্যারের নিশ্চয়ই বিয়ে বাড়ি পড়েনি। স্যারের বিয়ে বাড়ি পড়েনি, ওনার ন্যাকের জন্য যেমন খাওয়া দাওয়া করেছেন। বলছে আমি কাল যা খেয়েছি তাতে আজকে খেতে লাগেনি। শোনো ওই খাওয়া বিয়ে বাড়ির খাওয়া আলাদা না, মেয়েটা শুনলেই বলবে ছিল আলু পরোটা, তারপর স্যার মাঝখানে কিছু একটা বলতে পারলেন না, পালক পনির, পনির বাটার মশলা, তারপর রাইসের কিছু সেই বলতে পারলেন না। আমি তুইও বলতে পারলি ভেজ না, উনি বলতে পারেননি। ভেজ বিরিয়ানি, তার সাথে বিরিয়ানি ভেজ, তারপর প্রনের কিছু একটা ছিল, প্লাস লাস্টে মাটন।
ওটা হলেই তো হয়ে যায়। আরে বাবা যদি তাড়াতাড়ি আসতো, বাবাও আজকে দাদা বৌদির বিরিয়ানি আনতো। বাবা বেরোতে পারেনি এখনো মিটিং চলছে। তুই ওটা দেখে চমকাস না, আমি ওখানটাই গোছাবো, তোর জন্যই অপেক্ষা করছি। চাটা খাই, ও দুটো সব তো গোছানো হয়ে গেছে, এবার এটা গোছাবো। আমরা দেখি প্রসাদ চা। বাহ, এটা কোথা থেকে এসছে? খিচুড়ি। আমি জানি না রে। আজকে না আমার ঠাকুর বেরোবে, কোনো একটা ষাঁড়েশ্বর কি বেরিয়ে গেছে? ষাঁড়েশ্বর মঙ্গলবার ছাড়া বেরোবে না, সোনাপট্টির ঠাকুর না। কিন্তু আজকে সোনাপট্টি পুরো ভর্তি, দুই দিক লোকজন নিয়ে। অন্য কোনো ঠাকুর বেরোবে? হ্যাঁ, কোনো একটা ঠাকুর তো বেরোবে। 5 তরকারি আর অনেক কিছুই আছে, চাটনি আছে নির্ঘাত। দেখছি বাবু। চাটনি চাটনি চাটনি, পায়েস। পায়েস আমার ফেভারিট। এটা তাহলে শিওর চাটনি। দেখা যাক হয়েছে কিনা আমারটা। বল, দাঁড়া খুলতে দে। হাত দিয়ে আমারও চাটনিই মনে হচ্ছে। তাই থাকে সাধারণত, তো চাটনিই থাকে। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। খেজুর টমেটো আমসত্ব দেবো। এখন একটু খাবে? এখন একটু পরে খাচ্ছি। আচ্ছা, কেমন প্রসাদে যদিও কেমনটা বলে না। এটাই বলতে যাচ্ছিলাম, প্রসাদে কেমন বলে কিছু হয় না, অপূর্ব। একটু খা ভাবি, তোকে দেবো একটা প্লেটে। হ্যাঁ দাও। অপূর্ব। এই যে বধূ নাম্বার 1, বধূ নাম্বার 2টার দেখা পাওয়া যাচ্ছে না। বধূ নাম্বার 2 এখন ব্লগে আসতে ইচ্ছুক না। তিনি যেদিন ব্লগে আসতে ইচ্ছুক হবেন তাকে দেখানো হবে। ভালো লাগছে না ব্লগ করতে, তাই তো? বধূ নাম্বার 1 এর ঠিক আছে তো? কিটিস কুটিস, একটু কথা বল, তোর গলার শটটা একটু শোনা। বলো হাই। হাই। এই তো। বাবানটা সত্যি ভীষণ ঠান্ডা, কিন্তু আরেকটু তো কথা বলতে হবে, এত চুপচাপ হলে চলবে বলো তো? অত্যন্ত বিচ্ছিরি চা করেছি। যা হচ্ছে দাও। চা তো না। এসো বসা যাবে, একটু ফ্যানটা চালিয়ে দেন, আমি গরম লাগছে। ও আমি কমালাতে চালা। একটু নিয়ে নাও না। আমি বসেছি এবার বাবির ওয়ার্ড্রপ গোছাতে। আমারটা কমপ্লিট হয়ে গেছে, দেখো সোফা ফাঁকা করে দিয়েছি। দুনিয়ার জামা কাপড় জমেছিল, যে বাবি চা করেছে, একটু গ্রিন টি দেখতে হয়ে গেছে, তাহলে ভালোই হবে। দেখি না, ভালো হয়েছে, বড় সড়ো কাজ এটা। এখন বাজে 11:30। জোর করে আমাকে মা রুটি খেতে বাধ্য করছে। আমার ইচ্ছা নেই খাওয়ার। এবার হাসছে আমার দিকে তাকিয়ে। মায়ের দিকে ক্যামেরা ঘোরাই আমি, বাকিটা বলবে মা। বলুন। সৌভিকের আসতে মিনিমাম 2টো বাজবে, তাই জন্য মা একা খাবে না। এমন জ্যামে পড়েছিল যখন বারাসাত, তখন 10:30, বিরোহিতে 11টা, তো এখন 11টা মানে অন্তত 3 ঘন্টাও লাগে, তো 2টো। সেই জন্য আমাকে জোর করে খাওয়ানো হলো। খেতে হবে না তো, সকালবেলা আবার পড়া আছে, তুই না খেলে হবে? খেলাম। আর মা পৌঁছেছে ওই 10টার দিক করে। 1টা বাজতে 10 মিনিট বাকি, বাবি ঘরে পড়ছে আর আমি বসে আছি, অপেক্ষা করছি, বারবার ফোন করছি। এখন বেথুয়া, 14 মিনিট আগে বেথুয়া। ওই আমি যেটা বলছিলাম, ওই 1:30 থেকে 2টো বাজবে। বাবা কল্পনা হাউসের মোড় অব্দি চলে এসেছে। কত রাত হয়ে গেল, রাস্তায় একটা লোক নেই, দেখেছো? ফাঁকা পুরো একদম। টুকটুক পেয়েছেও না, লোক নেই বলতে বলতেই একজন সাইকেল নিয়ে যাচ্ছে। টুকটুক পেতেও 10 মিনিট মতো লাগলো। কল্পনা হাউস থেকে আসতে আরও 10 মিনিট আসুক, আমি তারপর নেমে দরজা খুলছি। এসে গেছে। এসো বাবা, কত দেরি হলো। অনেক দেরি হলো, কৌশিক হলে আরো আগে আসতো। সবাই তো কৌশিক নয় না। আমি ভুলকে ডেকে ফেলেছিলাম, তাই নাহলে আমি টুকটুক তো এমনিই পেয়ে যেতে। না না 1:35 বাজলো। হ্যাঁ 7:35-এ চেপেছি। 7:35, হ্যাঁ প্রায়। চলো ব্লগটা এখানেই শেষ করি। সবই ফ্রেশ হোক, খেতে দিই। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।